আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া জাতীয়, আন্তর্জাতিক এবং স্থানীয় যে বড় খবরগুলো আছে সেই বড় খবরগুলোর সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যেই ডিসক্রিপশনে যেটি দেখেছেন, সিলেটের রাতের চেকপোস্টে সিসি কর্মীদের চাঁদাবাজি যে বিষয়টি এই সম্পর্কিত প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি ইয়াইয়া ফজলের লেখায় রিপোর্টটি আজকে কালের কণ্ঠে ছাপা হয়েছে। তার আগে দর্শক জানিয়ে রাখতে আজকে কিন্তু সিলেট মুক্ত দিবস। 1971 সালের আজকের দিনে সিলেট মুক্ত হয়, চূড়ান্ত ভাবে বিজয় অর্জিত হয়। যদিও 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, কিন্তু ঠিক একদিন আগেই সিলেট কিন্তু মুক্ত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে 15 ডিসেম্বর সিলেটবাসীদের জন্য একটা ঐতিহাসিক দিন। এই দিনে সিলেটের মানুষ বিজয়ের স্বাদ গ্রহণ করে। 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই অরণ্য গৌরব বাঁকা ক্ষণটি আসলেই শ্রদ্ধা ভরে স্মরণ করার মতো। 1971 সালের আজকের দিনে সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা বীরের মতো সিলেট শহরে আসতে শুরু করেন। অন্যদিকে তখন শহর থেকে পালাতে শুরু করে পাক বাহিনীর দোসর আল বদর, রাজাকার, আল শামসের যারা ছিলেন তারা সবাই। এবং তাই 15 ডিসেম্বর সকালের চিত্রটা ছিল অন্য দিনগুলোর চেয়ে আলাদা। অন্য এক আনন্দ প্রবাহ সেদিন বয়ে যায়। সিলেটের আকাশ জুড়ে বজ্রকণ্ঠে বেজে উঠেছিল জয় বাংলা ধ্বনি। রাজপথ স্লোগানে স্লোগানে ছিল মুখরিত, প্রকম্পিত ছিল সেদিনের প্রহর। সিলেট শহর মানুষের মিছিল মিশে গিয়েছিল এক মোহনায়। সেটি অত্যন্ত আনন্দময় একটি দিন। এবং 15 ডিসেম্বর আজকে সিলেট মুক্ত দিবস। এবং সিলেট মুক্ত দিবসে আজকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন এবং অনেকগুলো সংগঠন আছে, তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, বর্ণাঢ্য র্যালি করেছেন। তাদের মধ্যে অন্যতম আমরা মুক্তিযোদ্ধার সন্তান, তারাও আজকে সকালে সিলেট সিটি কর্পোরেশন এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়েছেন এবং সেখানে ফুল দিয়েছেন এবং একটি আলোচনা সভাও করেছেন। মূল যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিলেটে রাতের চেকপোস্ট বসিয়ে কর্মীদের চাঁদাবাজি এই সম্পর্কিত প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। তারা লিখেছে, সিলেটে রাত বাড়লে নগরের নিয়ন্ত্রণ যেন চলে যায় সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং আনসারদের হাতে। তারা নগরের বিভিন্ন পয়েন্টে রীতিমতো চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রধান টার্গেট অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সা। দর্শক, আজকে কিন্তু হাইকোর্ট থেকে এই যে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ব্যাপারে কিন্তু রুল জারি করা হয়েছে এবং এই সম্পর্কিত যতগুলো ব্যাটারি চালিত রিক্সা আছে সেই রিক্সাগুলো কিন্তু আর চলার কোনো বৈধতা নেই। তারপরেও নগরীর বিভিন্ন পয়েন্টে রিক্সা আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়াই হচ্ছে তাদের আসল কাজ। আটক রিক্সা প্রতি 500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আদায় করছেন আনসার ও সিসিকের কর্মীরা। এভাবে প্রতিদিন 15 থেকে 20টি রিক্সা থেকে কমপক্ষে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। যেটা জানা গেছে, রাত 12টার পর ট্রাফিক পুলিশ না থাকার সুযোগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন সিসিকে পরিচ্ছন্নতা কর্মী এবং আনসাররা। এরপর তারা যানবাহন আটক শুরু করেন। ভুক্তভোগী একাধিক রিক্সা চালকের অভিযোগ থেকে এমন চিত্র উঠে এসেছে। তারা বলেছে, রাতে রিক্সা আটকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। নিরুপায় হয়ে টাকা জোগাড় করে রিক্সা ছাড়িয়ে আনতে হয় তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর শাহী ঈদগাহ, আম্বরখানা, চৌহাট্টা এবং উপশহর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে প্রতি রাতেই এমন চিত্র দেখা যায়। দিনে তাদের উৎপাত তুলনামূলক ভাবে কম থাকলেও নগরীর কিন ব্রিজের উত্তর পার এবং হুমায়ুন রশিদ চত্বরে প্রায় সারাদিনই চলতে থাকে চাঁদাবাজি। বিকেলের পর থেকেই আম্বরখানা পয়েন্টে শুরু হয় চাঁদা আদায় করা এবং এটা চলে সারা রাত ধরে। এসব দিনমজুরের পরিশ্রমের উপার্জনের লাখ লাখ টাকা প্রতি মাসে পরিচ্ছন্নতা কর্মী এবং আনসারদের পকেটে গেলেও চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিচ্ছেন না কেউ। সত্তর ঊর্ধ্বে একজন রিক্সা চালক ফজলুর রহমান, তিনি যেটা বলেছেন, গত 12 নভেম্বর রাত 12:30টার সময় চৌহাট্টা পয়েন্টে আমার রিক্সা আটকায় সিলেট সিটি কর্পোরেশনের লোক এবং আনসাররা। তিনি যেটা বলছেন তার জবানিতে, আমার পরিচিত আরেকজন চালকের রিক্সাও তারা আটকেছিলেন। তখন অনেক অনুনয় বিনিময় করে আমরা তাদের 500 টাকা করে দিয়ে রিক্সা ছাড়িয়ে আনি। এছাড়াও নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার আরেকজন রিক্সা চালক ইউসুফ আলী, তিনি বলেছেন, গত বুধবার সন্ধ্যার দিকে আমি রিক্সা নিয়ে আম্বরখানা পয়েন্টে যেতেই আনসাররা আমার রিক্সা আটকান। পরে সিটি কর্পোরেশনের ছেলেরা এসে বলেন টাকার ব্যবস্থা করলে ছেড়ে দেওয়া হবে, তা না হলে রিক্সা সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়ার হুমকি দেন তারা। শেষে 2,000 টাকা দিয়ে রিক্সা ছাড়িয়ে আনি। একই অভিযোগ কদমতল্লির চালক সাগর হোসেনের। তিনিও বলেছেন, গত 26 নভেম্বর বিকেল 3টার দিকে কিন ব্রিজের উত্তর পারে আমার রিক্সা আটকানো হয়, পরে 3,000 টাকা দিয়ে ছাড়িয়ে আনি। ভিন্ন ভিন্ন 3টি জায়গায়, একটি দক্ষিণ সুরমার
কিং ব্রিজের সংলগ্ন একটি আবরখানাতে এবং আরেকটি অন্য জায়গায়, তিনটি ভিন্ন ভিন্ন জায়গাতে একই কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। এবং এ ব্যাপারে নগরীর কাজীটুলা এলাকার গ্যারেজ মালিক যিনি আছেন শহীদুল ইসলাম, তিনি বলেছেন, আমার একটি ব্যাটারি চালিত রিক্সা গত 7 নভেম্বর সন্ধ্যায় সড়ক থেকে জব্দ করে নিয়ে যান সিসিকে লোকজন। এর আগে 2 নভেম্বর সকালে আরেকটি রিক্সা নিয়ে যান, কিন্তু পরে সিসিকে গিয়ে আর রিক্সা দুটির কোনো হদিস পাইনি। খুবই দুঃখজনক। রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ সিলেটের সংগঠক মঞ্জুর আহমদ যেটা বলেছেন, অনুমোদন নিয়ে ঝামেলা থাকায় সুযোগ নিচ্ছেন সিসিকে পরিচ্ছন্নতা কর্মী এবং আনসাররা। তারা ব্যাটারি চালিত রিক্সা আটকে 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। প্রতিদিন এমন চালকদের জিম্মি করে তারা প্রতিদিন অন্তত 1,50,000 টাকা ছিনতাই, চাঁদাবাজি করছেন। সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান এই ব্যাপারে যেটা বলেছেন, নগরে ট্রাক যাতে ঢুকতে না পারে সেজন্য বসিয়েছে। পাশাপাশি দায়িত্বরতদের ব্যাটারি চালিত রিক্সা আটকে সিসি কার্যালয়ে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু রিক্সা আটকে চাঁদাবাজি করার বিষয়টি তার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ নিয়ে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সায় সেটি অবৈধ, কিন্তু সিলেট শহরের অনেক জায়গা আছে সেখানে কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করছে এবং এরই সুযোগ নিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী যারা আছেন, যারা অসাধু উপায়ে টাকা পয়সা অর্জন করতে চান, তারাই আসলে মূলত এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যেতে যাচ্ছে, তিনি বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরো খারাপ হয়েছে। যেটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশি চিকিৎসার দাবিতে 22 ডিসেম্বর থেকে 32টি জেলায় সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং এর আগে 20 ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা ছিল। এবং তিনি যেটা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 22 তারিখ থেকে এটা চলবে 34 ডিসেম্বর পর্যন্ত। এবং খালেদা জিয়ার সর্বশেষ যে অবস্থা সেটা সম্পর্কে তিনি বলেছেন, ম্যাডামের শরীর আবারও আরেকটু খারাপ হয়েছে। গতকাল বিভিন্ন প্যারামিটার নিচের দিকে, হিমোগ্লোবিন কমের দিকে, রক্তক্ষরণ এই মুহূর্তে বন্ধ আছে, তবে গতকাল পর্যন্ত সেটা ছিল। এই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তখন সিলেট চেম্বারে আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে। এই সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি 2022-23 সালে মেয়াদের পরিচালক এবং শতভাগ সুষ্ঠু হয়েছে এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ইলেকশন বোর্ড। আজকে তারা এই সম্পর্কিত একটি প্রেস কনফারেন্স করেছেন। সেখানে লিখিত বক্তব্যে তারা বলেছেন যে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যেটা বলেছেন যেটি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার জলিল। এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে নির্বাচনটি তিনি নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করে তুলতে নানা কার্যক্রম গ্রহণ করেছিলেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত, ভোটারদের সর্বশেষ ট্রেড লাইসেন্স এবং আয়কর বিবরণী সত্যতা যাচাই, সংবিধির বিভিন্ন ধারাকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই ক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের আপোষ করেননি, কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই দোষী হয়। এবং আজকে সেখানে কথাবার্তা বলে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করতে চেষ্টা করেছেন যে আসলে ঠিক কি ঘটেছিল এবং সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। সারাদিন ধরে আমরা সেসব আপনাদেরকে জানাচ্ছি। দুঃখের খবর, মোগলা বাজারে 2 মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সিলেটের মোগলা বাজার থানাধীন হবিগঞ্জে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আজকে দুপুর 12টার দিকে এটি মর্মান্তিক ঘটনা ঘটে। দর্শক, যারা আসলে মোটরবাইক চালান এবং বিশেষ করে হাইওয়ে রোডে চালান, যেখানে বড় গাড়ি চলাচল করে, সেখানে কিন্তু মোটরবাইক চালানোর ব্যাপারে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং সেফটি গিয়ার, হেলমেট সহ যেসব প্রয়োজনীয় উপাদান আছে সেগুলি কিন্তু সাথে নিয়ে পড়া উচিত এবং অতি অবশ্যই ওভার স্পিডে চালানো কোনোভাবেই কাম্য নয়। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো দেশের সর্বশেষ খবর সংক্ষিপ্ত ভাবে। আগামীকাল কি সময় আপনাদের সাথে আবার সংযুক্ত হবে, এভাবে জানানোর চেষ্টা করবো সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।